কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার সব থেকে পছন্দের খাবার কোনটা, আমি বলবো অনলি অনলি গরুর মাংস। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অল্প কয়েক টুকরা মাংস ছিল, সেটাই রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। আমি আবার ঝাল একটু কম খাই, আমার হাজবেন্ডের আবার ঝাল অনেক পছন্দ। তো 1 চামচ চিনি, তেল দিয়ে সুন্দর করে মাখাতে হবে। এমন ভাবে মাখাতে হবে যেন অর্ধেক রান্না হয়ে গেছে এমন মনে হয়। এখানে আবার অনেকে এসে কমেন্ট করবে যে এটা আবার রান্না শিখাইতে হয়, এটা তো আমরা এমনি পারি। তো যারা পারেন তারা রান্না করেন না, আমার ভিডিও আপনাদের দেখতে বলছে কে? আমার ভিডিও আমি নিজে নিজে বানিয়ে একা একাই দেখবো, সমস্যা নেই। তো যাই হোক, একটু দুষ্টুমি করলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যখন একটু নিচে তেল ফুটতে শুরু করবে তখন পানি দিতে হবে। পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, গরম পানি ব্যবহার করলে মাংসের টেস্টটা আসলে অনেক বেড়ে যায়। আর এর মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিছি যেন নিচে না লেগে যায়। তো আপনারা কে কে গরুর মাংস পছন্দ করেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। তো এদিকে আমার মাংস দেখেই মনে হচ্ছে কতটা টেস্ট হয়েছে, আসলে অনেক টেস্ট হয়েছিল। আর আমি যা রান্না করি সবই ভালো লাগে, নিজের রান্না তো নিজের কাছে খুবই ভালো লাগে। কার কাছে ভালো লাগলো কি লাগলো না সেটা আমি কখনোই দেখি না, আর কাউকে রান্না করে খাওয়াইও নি কখনো যে সেটা আমি বলবো। তো আমার হাজবেন্ড আবার আমার রান্না খুব পছন্দ করে, ওর মায়ের রান্নাও ওর কাছে ভালো লাগে না। আমি আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে, আমার রান্না ও খাওয়ার পর থেকে ও আমার উপর ফিদা হয়ে গেছে, মানে আমার রান্নার উপর আর কি। তো এখন সুন্দর করে মাংসটাকে পরিবেশন করে ফেলছি, একটা কাঁচামরিচ দিয়ে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করে নিয়ে তারপরে খাওয়া শুরু করছি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।